হ্যালো! চলো আজকে আমি তোমাদেরকে সুন্দরবনে যে কী করলাম আর কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমরা যাদবপুর স্টেশনে চলে এসেছিলাম। এখান থেকে আমাদের ক্যানিংয়ের ট্রেন ছিল। আর ক্যানিং থেকে আমাদের আবার গোসাবা থেকে আমাদের ছিল পাখিরালয়ের লঞ্চ। আর যেই কথা সেই কাজ, আমরা প্যাকিং করে নিয়ে বেরিয়ে একদম ক্যানিংয়ে পৌঁছে গেছি। আর এই সুন্দর আবহাওয়াটা দেখছো, কি সুন্দর লাগছে না? কখনো মেঘ, কখনো আবার ঝলমলে রোদ। এই প্রকৃতির মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে একটা অন্যরকমই লাগে। আর আমরা কথা বলতে বলতে গোসাবা পৌঁছে গেলাম। আর আমাদের জন্য এই যে লঞ্চ ঘাটে লঞ্চ অপেক্ষা করছে। আর এই লঞ্চের মধ্যেই আমাদের আজকে সারাদিনের খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এর মধ্যেই আছে। আর না ভালো লাগে বলো এই চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতিটাকে? সত্যি সুন্দরবন মানে সত্যি সুন্দর। চারিদিকে গাছ, তার মধ্যে ম্যানগ্রোভ, জল, মানে একটা অন্যরকমের প্রকৃতি ছিল। আর যেতে না যেতেই আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে দিয়েছিল আমাদেরকে টিফিন লুচি, ঘুগনি আর মিষ্টি। লাঞ্চের যে সমস্ত আইটেমগুলো ছিল সমস্ত রকম ইলিশের আইটেম। আর আমি প্রথমত তো ইলিশ মাছ খাই না, আর যেহেতু আমরা ইলিশ উৎসবে গেছিলাম আমাকে ইলিশ মাছ খেতেই হতো, ওটা ছাড়া কোনো অপশান ছিল না। সাথে এই বাউল গান, একটা যেন অন্য রকমের পরিবেশ লাগছে না? চারিদিক সবুজ জল, তার মধ্যেখানে আমরা সারাদিন যাচ্ছি, সাথে বাউল গান, একটা অন্যরকমই আমেজ। আর দেখছো কত রকমের আইটেম, কত কিছু, চিংড়ি মাছ থেকে সমস্ত কিছু। আর রাত্রিরে ঝুমুর গানের সাথে আমাদের ট্রিপটা শেষ হলো। সত্যি বলছি একটা অন্যরকম পরিবেশের মধ্যে গেলাম, অন্যরকম লোকজন, মানুষজন, বেশ ভালো লাগলো ট্রিপটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাবে।